আজ আবার চলে এসেছি মেড ডিমান্ডে চিকেন কাবাব বানাতে। প্রথমে চিকেনগুলোকে একটু স্নান করিয়ে নিয়ে তারপর টাওয়েল দিয়ে একটু ভালো করে মুছিয়ে নিয়েছিলাম। এগুলো জেসে টাওয়েল না, কিচেন টাওয়েল। তারপর আস্তে আস্তে পিস পিস করে চ্যাপটা চ্যাপটা করে কেটে নিয়েছিলাম, একটু ফ্ল্যাট টাইপের করে। একটু ফ্ল্যাট ফ্ল্যাট করে আস্তে আস্তে কেটে নিলাম কাবাবের পিসগুলো। এরপর কেটে নেওয়ার পর আস্তে করে একটু কাঁটা চামচ দিয়ে এগুলোকে ফুটো ফুটো করে নিলাম, চারিদিকে মেরে 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 উল্টে পাল্টে একদম ফুটো 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 করে নিলাম, যাতে মশলাগুলো একটু ভেতর অবধি যায়, তাহলে খেতে একটু বেশ সুন্দর লাগে। একদম ধরে ধরে সব কটাকে ধরে ফুটো 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 করে দিলাম। এবার ফুটো করা হয়ে গেলে আস্তে আস্তে ম্যারিনেট করা সব কটা জিনিস জোগাড় করে নিলাম। একটু দই দিয়ে দিতে হবে আগেই, টক দই। সব বলে জল ছাড়িয়ে দাও, আমার বাবা অত টাইম নেই, আমি জল ফল ছাড়াতে পারবো না, যা আছে তাই খা। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, একটুখানি অরিগানো, একটু গরম মশলা। গরম মশলা একটা কিন্তু সুন্দর ফ্লেভার আসে, গরম মশলাটা দেবেন আপনারা যখন কাবাব করবেন। তারপর লাস্টে একটুখানি দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এমনি লাল লঙ্কা না, কাশ্মীরি লাল, কাশ্মীরের লঙ্কা চাই, বুঝলেন তো। চিলি ফ্লেক্স, তারপর অল পারপাস সিজনিং, এগুলো একটু একটু দিয়ে নিলে সুন্দর করে। তারপর লাস্টে একটু সর্ষের তেল, ভালো করে অল্প একটু হালকা করে সর্ষের তেল দিয়ে দিতে হবে। ও হ্যাঁ, চাট মশলা আর নুনটার কথা তো ভুলেই গেছিলাম। একটু অল্প করে চাট মশলা আর নিজের স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবেন, নিয়ে ব্যাস তাহলেই আপনার ম্যারিনেট কমপ্লিট। এইবার এইগুলো সব কিছু দিয়ে মুরগির পিসগুলোকে একটু ভালো করে ঘষে ঘষে ভালো করে মেখে নিন, যাতে চারিদিকে জিনিসগুলো যায়। ঠিক আছে, আবার মাখা হয়ে গেছে, এবার ওদের ফ্রিজে পাঠিয়ে দিন, ওদেরও তো গরম লাগে নাকি। এবার একটু ময়দা মেখে নিয়েছিলাম কাবাবের সাথে, পরোটা খাবো। এরপর এয়ার ফ্রায়ারটা একটু সেট করে নিলাম টাইম অনুযায়ী, চিকেন দিয়ে চিকেন সিলেক্ট করে টাইম দিয়ে সেট করে নিলাম। তারপর একটা বাটিতে হালকা করে অয়েল নিয়ে একটুখানি ব্রাশ করে নিলাম। হেলদি খেতে হবে, হালকা অয়েলে ব্রাশ, বেশি অয়েল খাওয়া যাবে না, বুঝলেন তো। তারপর চিকেনগুলো একটা একটা করে রেখে দিলাম ভেতরে। এবার সাজিয়ে দিয়ে ব্যাস, যা হয়ে গেছে। এবার ওদের জ্বলতে ঢুকিয়ে দিলাম, যা। তারপর ময়দাটাকে আরেকবার একটু নেড়ে ছেড়ে ভালো করে সেট করে দেবো, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে করে একটু হালকা করে সেট করে দেবো, তাহলে জিনিসটা একটু নরম নরম হয়। ব্যাস সেট করে রেখে দাও। এবার একটু পুড়তে দেওয়া চিকেনগুলো দেখে নিই। ওফ, প্রায় পুড়ে চলে এসছে। এবার নেক্সট স্টেপ করতে হবে, একটুখানি চিজ নিয়ে এর ওপরে চিকেনদের ওপরে হালকা করে ছড়িয়ে দেবো। এমনি পড়েছিস এতক্ষণ, এবার একটু চিজ লাগিয়ে পড়। চিজ লাগিয়ে কিন্তু আবার বেশিক্ষণ পড়ানো যাবে না, তাহলে জিনিসটা চলে যাবে, অল্প 2 মিনিটেই হয়ে যাবে। ব্যাস চিকেন রেডি। দেখছেন, উফ কি লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ব্যাস ফার্স্ট সেট অফ পোড়া চিকেন ইজ রেডি পেটে যাওয়ার জন্যে। আবার একটু অয়েল ব্রাশ করে নেক্সট সেটটা আস্তে আস্তে একটার পর একটা রেখে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো। এবার ওদের জ্বলার পাড়া, চা তোরা এবার জ্বলতে যা। এবার একটু ম্যাজিক করে দেবো, দেখুন কিরকম ম্যাজিক হবে, তুড়ি মেরো শসা কাঠটা। ও তারপর আস্তে করে নেক্সট সেটটাও বের করে নিলাম। নেক্সট সেটটার প্লেটে সাজিয়ে হালকা করে এর উপর দিয়েও একটু সুন্দর করে চিজ ছড়িয়ে দিলাম। ওফ কি লাগছে। এবার একটু পরোটাগুলো বানিয়ে নিতে হবে। পরোটাগুলো কেটে নিলাম, কেটে ছোট ছোট করে লেচি করে নিলাম গোল গোল করে। তারপর আস্তে করে বেলতে শুরু করতে হবে। এইবার পরোটাগুলো একটু বেলে নিতে হবে, হালকা করে বেলে নাও, গোল হলে হলো, না হলে আরও ভালো।
যা পাবি তাই খাবি। তা অলমোস্ট অনেকটাই গোল হয়ে এসছে, বেশ সুন্দরই হয়েছে। এবার আস্তে করে তাওয়া এটাকে দিয়ে দিতে হবে। এবার তাওয়া একটু হালকা করে অয়েল ব্রাশ করে নাও, একদম অল্প করে। হেলদি পরোটা খাবে, কিন্তু বেশি অয়েল দেওয়া যাবে না। হালকা অল্প অয়েলে ব্রাশ করে হালকা করে ফ্রাই করে নিতে হবে। এবার একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নাও, উল্টো দিকটাও ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নাও। ব্যাস, ইটস অলমোস্ট রেডি হালকা তেলে ভাজা পরোটা। আবার একটু অয়েল ব্রাশ করে পরের পরোটাটা ভেজে নিন। এইভাবে পরপর করে পরোটাগুলো ভেজে নিলাম হালকা তেলে। ব্যাস, এবার সব রেডি। আর মার মেয়েও খুব খুশি। ওফ, লাভলি।